আচ্ছা, আবারও আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওতে। গত ভিডিওতে আমরা সিলেকশন টেকনিক নিয়ে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আমরা আরেকবার একটু দেখব যে আমরা কিভাবে পুরো একটা লাইনকে সিলেক্ট করতে পারি, হ্যাঁ, কিংবা পুরো একটা প্যারাগ্রাফকে কিভাবে সিলেক্ট করা যায়, কিংবা ইন্ডিভিজুয়াল একটা লেটারকে অথবা অ্যাডজাস্টেন্ট ওয়ার্ডকে অথবা নন অ্যাডজাস্টেন্ট ওয়ার্ড, এই ধরনের সিচুয়েশন আপনি কি করবেন। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আমরা যদি পুরো একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করতে চাই, তার জন্য আমরা ট্রিপল ক্লিক করব, ওই প্যারাগ্রাফের উপরে গিয়ে 3টা ক্লিক করব এইভাবে। কেমন? 3টা ক্লিক করলে দেখবেন যে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আর আমরা যদি এরকম চাই যে আমরা শুধুমাত্র অ্যাডজাস্টেন্ট যে ওয়ার্ডগুলো আছে, মানে পাশাপাশি যে শব্দগুলো আছে সেগুলোকে সিলেক্ট করব, তার জন্য আমরা শব্দটার আগে গিয়ে কন্ট্রোল শিফট ধরে আমাদের রাইট অ্যারো একবার প্রেস করব, একটা ওয়ার্ড সিলেক্ট হলো। আরো একবার যদি প্রেস করি আমি, তাহলে পরের ওয়ার্ডটি সিলেক্ট হবে। এইভাবে আমি যতবার প্রেস করব তো একটা একটা করে শব্দ সিলেক্ট হতে থাকবে, ঠিক আছে। আর যদি আমাদের সিচুয়েশনটা এমন হয় যে আমরা সে 2 নাম্বার ওয়ার্ডটা সিলেক্ট করব, তো তার জন্য আমি 2 নাম্বার ওয়ার্ডটাকে সিলেক্ট করলাম। তারপরে আমি আমি এখানে সিলেক্ট এই শব্দটি সিলেক্ট করব। তো তার জন্য কন্ট্রোলটাকে ধরে রাখতে হবে, কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে, কন্ট্রোলটা ছাড়া যাবে না। তারপর আপনি যেই শব্দ সিলেক্ট করতে চান তার উপরে গিয়ে ডাবল ক্লিক করলেই দেখবেন সেই শব্দ সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি চান যে ইন্ডিভিজুয়াল কোন একটা লেটারকে আপনি সিলেক্ট করবেন, তার জন্য মাউস দিয়ে করা যায়, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব মাউস দিয়ে না করে আপনারা কিবোর্ডের ব্যবহার করবেন। কিবোর্ডটা আমি এখানে বাটনের এনটাকে শুধু সিলেক্ট করতে চাচ্ছি। এন এর শেষে গিয়ে আপনি শিফট ধরে লেফট অ্যারোটাকে একবার প্রেস করলে এনটা সিলেক্ট হয়ে যাবে, অথবা এন এর আগে গিয়ে শিফট ধরে রাইট অ্যারোটাকে প্রেস করলে এনটাকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে একটা লাইন, একটা প্যারাগ্রাফ, একটা সেন্টেন্স, একটা ক্যারেক্টার, একটা ওয়ার্ড, একটা প্যারাগ্রাফের বিভিন্ন ওয়ার্ড আমরা চাইলে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে কাট কপি অ্যান্ড পেস্ট অপশনে। কাট কপি অ্যান্ড পেস্ট অপশন, অর্থাৎ কিভাবে আমরা কোনো একটা ওয়ার্ডকে কাট করে অথবা কপি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। কেমন? ফর এক্সাম্পল আমরা চাচ্ছি যে আমরা এখানে যে ফাইন্ডিং কথাটি আছে, ফাইন্ডিং কথাটিকে আমরা এখান থেকে কপি করে অন্য একটা জায়গায় গিয়েও রাখবো। কেমন? কপি মানে হচ্ছে ডুপ্লিকেট, দুটো জায়গায় সেটা থাকবে। তাহলে ফাইন্ডিংটাকে আমরা আগে সিলেক্ট করে নিই, যেহেতু আমরা সিলেকশন টেকনিক শিখে গেছি। তো আমরা ফাইন্ডিংটাকে ডাবল ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাচ্ছে। তারপর আমরা কন্ট্রোল সি, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, কন্ট্রোল সি। কেমন? আমি এখানে কিছু কিবোর্ড শর্টকাট লিখেও দিয়েছি, যেমন কাট করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স, কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি, পেস্ট করার জন্য কন্ট্রোল প্লাস ভি, আনডু করার জন্য কন্ট্রোল প্লাস জেড, রিপিট বা রিডু করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই, ঠিক আছে। তো আমরা ফাইন্ডিং কথাটাকে যদি কপি করতে চাই, আমি রাইট ক্লিক করেও কপি করতে পারি, সিলেক্ট করে রাইট ক্লিক করেও আমি কপি করতে পারি, অথবা সিলেক্ট করে আপনি কন্ট্রোল সি দিয়েও সেটাকে কপি করতে পারেন। এবং যেখানে গিয়ে আপনি পেস্ট করতে চান সেই জায়গাটিতে গিয়ে মাউস কার্সরটা ওখানে ব্লিঙ্ক করতে হবে। কেমন? যেখানে আপনি পেস্ট করতে চান সেখানে গিয়ে যখন মাউস কার্সরটা ব্লিঙ্ক করবে তখন আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করার জন্য এগেইন আপনি চাইলে মাউস ব্যবহার করতে পারেন, রাইট ক্লিক করে পেস্ট আছে, অথবা আপনি চাইলে কন্ট্রোল ভি দিয়েও আপনি চাইলে পেস্ট করতে পারেন। অথবা আমরা যদি আমাদের হোম ট্যাবে চলে যাই, আমরা দেখতে পাবো যে আমাদের যে হোম ট্যাবটা আছে, হোম ট্যাবের মধ্যেও কিন্তু পেস্ট অপশনটা রয়েছে, ঠিক আছে। সো বিভিন্ন ভাবে আমরা চাইলে পেস্ট করতে পারি। আমি এখানে হোম ট্যাবে গিয়ে পেস্ট আইকনটাতে ক্লিক করলাম, দেখেন এখানে এটা পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটু আগে আনডু এবং রিডুর কথা বলছিলাম। আনডু মানে হচ্ছে এই যে পেস্টটা আমি করলাম, আমি চাচ্ছি না যে এটা থাকুক, অর্থাৎ আমি আগের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে আমরা আনডু করতে পারি। আনডু করার জন্য আমরা এই যে এখানে কুইক অ্যাক্সেস টুলবারটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে একটা আইকন আছে আনডু আইকন, এখানে ক্লিক করতে পারি। অথবা আমরা চাইলে কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল ধরে আমরা জেড প্রেস করলেও আনডু হয়ে যাবে, চলে গেল, ঠিক আছে। কোনো কারণে যাওয়ার পর আপনার কাছে মনে হলো না ওটা তো আসলে আমার প্রয়োজন ছিল, ওটাকে আমি আবার নিয়ে আসব, তখন আপনি চাইলে রিডু করতে পারেন। তো কুইক অ্যাক্সেস টুলবারে যেমন রিডুর আইকন আছে, রিডু করার জন্য আপনি চাইলে ওখানে ক্লিক করেও করতে পারেন, অথবা আপনি চাইলে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ওয়াই কে প্রেস করেও রিডু করতে পারেন, ঠিক আছে। সো এটা হচ্ছে কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই কিবোর্ড শর্টকাট, যার মাধ্যমে আমরা আনডু বা রিডু করতে পারি। আর যদি আমরা এই ওয়ার্ডটিকে কাট করতে চাই বা মুভ করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল সি, কপি না করে বলবো কি কাট।
দেখেন এখানে আমার হোম যে ট্যাবটি আছে তার আন্ডারেই কিন্তু কাট অপশনটিও আছে। আমরা কিবোর্ড শর্টকাটও ব্যবহার করতে পারি, কন্ট্রোল এক্স, দেখেন চলে গেছে, কাট হয়ে গেছে। কাট হয়ে যাওয়া মানে এই না যে সেটা একেবারে চিরতরে চলে গেল, না, এটা কিন্তু আছে। কোথায় আছে? ক্লিপবোর্ডে আছে। আমরা এর আগে উইন্ডোজ ক্লিপবোর্ডের কথা পড়েছিলাম, আর এখানে যে ক্লিপবোর্ডটার কথা আমরা বলছি এটা হচ্ছে অফিসের ক্লিপবোর্ড, ওয়ার্ডের ক্লিপবোর্ড। কেমন? তো ক্লিপবোর্ডটা আমরা দেখবো কোত্থেকে? দেখেন আমাদের হোম ট্যাবের আন্ডারে নিচে আমরা দেখতে পাচ্ছি ক্লিপবোর্ড গ্রুপটাকে, তার আন্ডারে যে আপনার অ্যারোটা আছে, এই অ্যারোটাকে আমরা কি বলি? লঞ্চার বার। কেমন? আচ্ছা, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আমার ক্লিপবোর্ডটি শো করছে, এবং ওই যে দেখেন ফাইন্ডিং কথাটা, যে কথাটাকে আমি কাট করেছিলাম সেটা কিন্তু ওখানে শো করছে। এখন আমি যেখানে এটাকে পেস্ট করতে চাই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি এইখানটাতে এখানে পেস্ট করব এটাকে, এইখানে আমি জাস্ট ক্লিপবোর্ড থেকে এই ফাইন্ডিংটাকে ক্লিক করলেই হবে। ঠিক আছে? আরো মজার ব্যাপার হচ্ছে যে আপনি ফাইন্ডিংটাকে এখানে পাচ্ছেন অলরেডি ক্লিপবোর্ডে, আপনার যতবার খুশি ততবার আপনি এটাকে ব্যবহার করতে পারছেন। দেখেন 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 দেখেন, আপনি যতবার খুশি ততবার আপনি এখান থেকে সেটাকে পেস্ট করার অপশন আছে। ঠিক আছে? সো এইভাবে আমরা চাইলে কপি, পেস্ট, মুভ, আনডু বা রিডু করতে পারি। ঠিক আছে? ওকে, তো আজকে আমাদের পরবর্তী টপিকস হচ্ছে ফাইন্ডিং এন্ড রিপ্লেসিং টেক্সট, অর্থাৎ আমরা একটা ডকুমেন্ট থেকে কি করে কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করব, এবং সেটাকে যদি প্রয়োজন পড়ে আমি কিভাবে রিপ্লেস করব। কেমন? সে ফর এক্সাম্পল আমি এখানে কোনো একটা জায়গায় আমি এখানে লিখছি সে ঢাকা, আবার আমি এখানে এসে লিখলাম ঢাকা, আবার নিচে এখানে এসে লিখলাম ঢাকা। ওকে, আবার এখানে কোথাও আমি হয়তোবা লিখলাম সে এখানে লিখলাম রাজশাহী, এখানেও কোথাও একটা জায়গায় লিখলাম যে রাজশাহী। ওকে, তো আমরা এখন চাচ্ছি যে এই ডকুমেন্টে, এটা আমার এখানে এই ডকুমেন্টটা এখন কয়টা পেজ নিয়ে আছে? 3টা পেজ নিয়ে আছে। কিভাবে আমি এত দ্রুত বললাম 3টা পেজ নিয়ে আছে? কারণ আমার স্ট্যাটাস বার শো করছে, যে স্ট্যাটাস বারে দেখেন স্ট্যাটাস বার বলছে পেজ 2 of 3, তার মানে এখানে টোটাল 3টা পেজ আছে এবং আমি 2 নাম্বার পেজে এই মুহূর্তে অবস্থান করছি। ওকে, দেখেন আমি যদি একেবারে টপ পেজে চলে যাই এবং ক্লিক করি এখানে, তাহলে এখানে দেখাবে কি পেজ 1 of 3, তার মানে এখন আমি নাম্বার 1 পেজে আছি। কেমন? এখান থেকে যদি আপনি খুব কুইক চলে যেতে চান শেষ পেজে, খুব কুইক আপনি যদি শেষ পেজে চলে যেতে চান, তার জন্য কি করতে পারেন? কন্ট্রোল এন্ড, কন্ট্রোল এন্ড, দেখেন একেবারে শেষ পেজে চলে গেছেন, একেবারে শেষ। আবার এখান থেকে যদি আপনি প্রথমে চলে যেতে চান, কন্ট্রোল হোম, কন্ট্রোল হোম দিয়ে একদম আমরা প্রথম পেজের প্রথমে চলে আসতে পারি। তো আমরা চাচ্ছি ঢাকা ওয়ার্ডটা খুঁজে বের করবো, যে এই ডকুমেন্টের কোথায় ঢাকা ওয়ার্ডটা আছে। মানে ইট ক্যান বি এ হিউজ ডকুমেন্ট, এখানে অনেকগুলো পেজ থাকতে পারে। তো আমরা কন্ট্রোল এফ, আমাদের কাছে একটা শর্টকাট কি আছে ফাইন্ড করার জন্য, কন্ট্রোল এফ, অথবা আপনি যদি দেখেন কুইক অ্যাক্সেস টুলবারেও কিন্তু একটা আইকন আছে ফাইন্ডের, যেটা অনেকটা দেখতে দূরবীনের মতো, এখানে ক্লিক করলে আপনি ফাইন্ড অপশনটি পেয়ে যাবেন। ঠিক আছে? কন্ট্রোল এফ, অথবা এই আইকনে আমরা ক্লিক করলে আমাদের দেখেন বাম দিকে একটা পেইন আসছে, নেভিগেশন পেইন বলে, তারও ডান দিকে ক্লিপবোর্ডটা রয়ে গেছে। আমি ক্লিপবোর্ডটাকে বন্ধ করে দিচ্ছি আপাতত। বাম দিকে আমার নেভিগেশন পেইনটা আসছে, যেখানে সার্চ ডকুমেন্ট বলছে, সার্চ ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টটা খোঁজার জন্য আমাকে অপশন দিয়েছে যে এই ডকুমেন্টটা সে খুঁজবে। কি খুঁজবে? আমি লিখলাম DHAKA, দেখেন সে অলরেডি আমাকে একটা ওয়ার্ড দেখাচ্ছে মার্ক করে দিয়ে, ঢাকাটা মার্ক করে দিয়েছে সে, যে ঢাকাটা কোথায় আছে। কেমন? ক্লিয়ার? তারপর এখানে দেখেন বলছে 3 ম্যাচেস, 3 ম্যাচেস মানে হচ্ছে 3টা জায়গায় ঢাকাটা আছে। কেমন? নেভিগেশনে বলছে 3 ম্যাচেস। আমরা যদি এখানে ক্লিক করি, হ্যাঁ 3 ম্যাচেস আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্ট ঢাকা দেখাচ্ছে, ঢাকা। আমি যদি আরেকবার এন্টার প্রেস করি ও এই নেভিগেশন পেনটাকে সিলেক্ট করে, আমরা দেখবো যে ঢাকাটা, যে পরের যে ঢাকাটা সেটা আমাদেরকে দেখাবে। আরো একবার এন্টার প্রেস করি, তারপরে যে ঢাকাটা সেটা আমাকে দেখাচ্ছে। এভাবে আমরা যতগুলো ঢাকা আছে আমার ডকুমেন্টের, প্রত্যেকটা ঢাকাকে আমরা চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারি। কেমন? তো আমরা আরো একটা ওয়ার্ড লিখেছিলাম কি, রাজশাহী, RAJSHAHI, রাজশাহী। ওকে, রাজশাহী দিয়ে আমি এন্টার দিলাম, দেখেন রাজশাহীটা খুঁজে বের করে দিল, মার্ক করে দিল রাজশাহীটা কোথায় আছে। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি চাই যে ঢাকা কথাটাকে আমি পরিবর্তন করব, কি দিয়ে? সে আমি সিলেট দিয়ে, এটাকে সিলেট দিয়ে আমি এটাকে চাচ্ছি পরিবর্তন করতে, রিপ্লেস করতে চাচ্ছি। কেমন? তো
তো তার জন্য আমাদের কাছে আরো একটা অপশন আছে রিপ্লেস অপশন। কেমন? তো রিপ্লেস অপশনটা একটু ভালো করে খেয়াল করেন। তখন আমরা ফাইন্ডের জন্য বলেছিলাম যে কুইক অ্যাক্সেস টুলবারে যেতে পারেন অথবা কন্ট্রোল এফ প্রেস করতে পারেন। এছাড়াও হোম ট্যাবের আন্ডারে দেখবেন একেবারে শেষ দিকে ডান দিকে রিবনের একেবারে লাস্টে রাইট সাইডে দেখবেন ফাইন্ড রিপ্লেস এই অপশনগুলো আছে, যেগুলো এডিটিং গ্রুপের আন্ডারে আছে। কেমন? তাহলে ফাইন্ড করার জন্য আমরা ফাইন্ডে যাব, আর যেহেতু আমরা বলছি এখন রিপ্লেস করব তার জন্য আমরা কোথায় যাব? রিপ্লেস। ক্লিক করেন রিপ্লেসে। এখন সে আমাকে বলছে যে আপনি কি রিপ্লেস করতে চান, ফাইন্ড হোয়াট, কাকে ফাইন্ড করে কি দিয়ে রিপ্লেস করবেন। তাহলে আমরা ফাইন্ড করব কাকে? ঢাকাকে। আমরা ঢাকাকে পরিবর্তন করতে চাচ্ছি। কি দিয়ে পরিবর্তন করতে চাচ্ছি? রিপ্লেস উইথ সিলেট, SYLHET, সিলেট। ওকে, এন্ড দেন আপনি জাস্ট এখানে দেখবেন রিপ্লেস একটা কথা আছে আর একটা আছে রিপ্লেস অল। যদি আমরা রিপ্লেস বাটনে ক্লিক করি তাহলে একটা একটা ওয়ার্ড করে করে রিপ্লেস হবে, আর যদি আমরা রিপ্লেস অলে ক্লিক করি তাহলে একেবারে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো একসাথেই রিপ্লেস করতে পারবো। সো আমরা এই ক্ষেত্রে রিপ্লেস দিলাম। দেখেন একটা ওয়ার্ড রিপ্লেস, ওই ওয়ার্ডটা দেখাচ্ছে প্রথমে ঢাকা। এখন যদি আমরা রিপ্লেসে ক্লিক করি দেখাচ্ছে ওয়ার্ডগুলো, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। ইয়েস, ওকে। দেখেন এখন কোথাও কিন্তু আর ঢাকা নেই, ঢাকাগুলো সব দেখেন সিলেক্ট হয়ে গেছে। সিলেট, হ্যাঁ, যেখানে যেখানে ঢাকা ছিল সেখানে সেখানে সব সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? কেমন? আচ্ছা, তো আমরা কয়েকটা জায়গায় রাজশাহীও লিখেছিলাম, ঠিক কিনা? কন্ট্রোল এফ দিয়ে যেমন ফাইন্ডে শর্টকাটে আমরা চলে যেতে পারি, রিপ্লেসে শর্টকাটে যাওয়ার জন্য আপনি আরেকটা কি ইউজ করতে পারেন, কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ যদি আমরা একটা একসাথে প্রেস করি তাহলে আমরা রিপ্লেসে সরাসরি চলে যাব। ওখানে গিয়ে এবার আমরা লিখি যে আমরা পরিবর্তন করতে চাচ্ছি রাজশাহী, RAJSHAHI, রাজশাহী। কি দিয়ে পরিবর্তন করতে যাচ্ছি? সে আমি ঢাকা দিয়ে পরিবর্তন করতে চাচ্ছি। এবার আর আমরা রিপ্লেস বাটনে ক্লিক না করে একবারেই আমরা রিপ্লেস অল বাটনে ক্লিক করলাম। রিপ্লেস অল, দেখেন একসাথে সবগুলো রিপ্লেস হয়ে গেছে। এখন যেখানে যেখানে রাজশাহী ছিল সেই সমস্ত জায়গায় ঢাকা হয়ে গেছে। দেখেন এখানে রাজশাহী ছিল, এখানে ঢাকা হয়ে গেছে। এখানে এখানে রাজশাহী ছিল, এখানে ঢাকা হয়ে গেছে। কেমন? সো এইভাবে চাইলে আমরা ফাইন্ড এবং রিপ্লেস এর মাধ্যমে খুব ইজিলি কোনো একটা ওয়ার্ডকে ফাইন্ড করে রিপ্লেস করতে পারি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ফাইন্ড এন্ড রিপ্লেস। নেক্সট লেসনে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।